হ্যালো এভরিওয়ান, এটি ইউলিসেস কবিতাটির উপর তৃতীয় ভিডিও। আশা করি তোমরা প্রথম দুটি ভিডিও দেখেছো। চলো শুরু করি। এই ভিডিওতে আমরা ইউলিসেস কবিতাটির প্রথম স্ট্যান্জা নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। ইট লিটিল প্রফিটস দ্যাট এন আইডল কিং, কিন্তু অল্পই লাভ হয় বা প্রায় লাভ হই না, দ্যাট যে এন আইডল কিং একজন অলস রাজা, বাই দিস স্টিল হার্ট, স্টিল মানে নিস্তব্ধ, আগুন নিভে গেছে, হার্ট মানে আগুনের চুল্লি। তাহলে আগুনের চুল্লির, নিস্তব্ধ আগুনের চুল্লির পাশে, অ্যামং দিস ব্যারেন ক্রেগস, ব্যারেন মানে বন্ধা, অনুর্বর, ক্র্যাগস মানে পাহাড়, তাহলে অনুর্বর পাহাড়গুলোর মাঝে, ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ, একজন বৃদ্ধ স্ত্রীর সাথে, আর মিট অ্যান্ড ডল, মিট অ্যান্ড ডল ডিস্ট্রিবিউট অর্থে ব্যবহার করা হয়, কিন্তু এখানে হচ্ছে মিট অ্যান্ড ডল এনফোর্স অর্থে প্রয়োগ করা হয়েছে, মানে তিনি প্রয়োগ করেন। এখানে আই বলতে ইউলিসেসকে বোঝানো হয়েছে। মনে রাখো, এটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। এই কবিতাটি ড্রামাটিক মনোলগ মানে একজন ইমাজিনারি স্পিকার একটি ইমাজিনারি অডিয়েন্সকে কিছু বলছেন, সেজন্য এটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। আই এনফোর্স, মিট অ্যান্ড অল মানে আমি এনফোর্স, আমি প্রয়োগ করি, আনইকুয়াল লজ, অসম আইন, মানে ইংরেজদের রাজ্যে থাকায় আইন সবার জন্য সমান ছিল না, সেই জন্য বলছেন আনইকুয়াল লজ, অসম আইন, আনটু এ সেভেজ রেস, সেভেজ মানে বর্বর, রেস মানে এখানে জাতি, বর্বর জাতির উপর, মানে ইচ্ছাকার প্রজাদের উপর, দ্যাট হোল্ড যারা সঞ্চয় করে, স্লিপ ঘুমায়, অ্যান্ড ফিড খায়, অ্যান্ড নো নট মি এবং আমাকে চেনেন। ইলিশাস বলতে চেয়েছেন যে ইথাকার লোকেরা শুধু মজুদ করে, ঘুমায়, খায়, কিন্তু আমাকে চেনে না, আমার খ্যাতি তারা জানে না। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ভ্রমণ না করে থাকতে পারি না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দি লিজ, আমি জীবনকে শেষ পর্যন্ত উপভোগ করবো। লিজ মিনস ব্রেক, শেষ বিন্দু পর্যন্ত। আই অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, সব সময় আমি খুব উপভোগ করেছি। হ্যাভ সাফার্ড গ্রেটলি, খুব কষ্ট ভোগও করেছি। বোথ উইথ দোজ দ্যাট লাভ মি অ্যান্ড অ্যালোন, উভয়ের সাথে, যারা আমাকে ভালোবেসেছিল এবং একাকী, অন শোর, বেলাভূমিতে বা তটভূমিতে, অ্যান্ড ওয়েন টু স্কারিং ড্রিফট, স্কারিং মানে ঝঞ্ঝাময়, ড্রিফটস মিন্স ওয়েভস, ঢেউ, যখন ঝঞ্ঝাময় বা ঢেউয়ের দ্বারা, the rainy Hyades, that is a constellation of stars that causes rain and thunder. The Hyades হচ্ছে নক্ষত্রপুঞ্জ যা বৃষ্টি ঘটায় এবং বজ্রপাত ঘটায়। ভেক্স দ্য ডিম সি, ভেক্স উত্তাল করে তোলে, ডিম সি অস্পষ্ট মহাসাগরকে, সাগরকে। এই অস্পষ্ট কেন বলছে, কারণ সমুদ্রে আলো সাধারণত ঠিকভাবে পৌঁছায় না, সেই জন্য অস্পষ্ট ব্যবহার করা আছে। তা যখন ঝড়ো, এইটাকে আবার হচ্ছে রোহিণী নক্ষত্রপুঞ্জ, তো রোহিণী নক্ষত্রপুঞ্জ যখন অস্পষ্ট সমুদ্রকে উত্তাল করে তোলে ঝড়ো ঢেউয়ের মাধ্যমে, বা বিশাল বিশাল ঢেউয়ের মাধ্যমে, আই বিকাম এ নেম, আমি খ্যাতি অর্জন করি। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, সবথেকে ক্ষুধার্ত হৃদয় নিয়ে ভ্রমণ করে, সবথেকে কিছু জানার আকাঙ্ক্ষা নিয়ে ভ্রমণ করে। মাচ এভ আই সিন, আমি অনেক কিছু দেখেছি, অ্যান্ড নন জেনেছি, সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, মানুষের শহর, অনেক আদব কায়দা শহরের, ক্লাইমেটস আবহাওয়া, কাউন্সিলস মন্ত্রিসভা, গভর্নমেন্ট সরকার, মতো কিছু তিনি দেখেছেন, মানে ইউলিসিয়াস দেখেছেন। মাইসেলফ নট লিস্ট, আবার ইউলিসিয়াস বলছেন যে আমি কম নই, বাট অনার্ড দে অফ দেম অল, তাদের সকলকেই সম্মান দিয়েছি। ট্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, পিয়ার্সের সঙ্গে, আমার সঙ্গীদের সাথে যুদ্ধে আনন্দ উপভোগ করেছি। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, উইন্ডি ট্রয় ঝড়ো উত্তাল ট্রয়, ট্রয়ের যুদ্ধ, সবাই যেন গ্রিক ও ট্রয়দের মধ্যে যুদ্ধ হয়েছিল, সেটা আমরা দ্বিতীয় ভিডিওতে বলেছি। কারণ ট্রয়ের রাজকুমার প্যারিস, গ্রিকের একজন স্ত্রী যার নাম ছিল হেলেন, তাকে নিয়ে ট্রয়ে চলে এসেছিল এবং হেলেনকে উদ্ধার করার জন্য গ্রিক প্রজাদের মধ্যে ট্রয়ের যুদ্ধ হয়েছিল। এই ট্রয়ের উত্তাল প্লেন সমভূমিতে কি হয়েছিল, তিনি যুদ্ধের আনন্দ উপভোগ করেছিলেন। আই এম এ পার্ট অফ অল দ্যাট আই মেড, তাহলে যত কিছু আমি আমি এর সম্মুখীন হয়েছিল সব কিছুরই আমি একটি অংশ। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ এন আর্ক, সব অভিজ্ঞতা হচ্ছে একটি খিলান, থ্রু হুইচ, যার মধ্য দিয়ে, গ্লিমস
উকি দেই দ্যাট বা ঝলমল করে দ্যাট আনট্রাবলড ওয়ার্ল্ড, এই অজানা বিশ্ব, whose margin fades, যার সীমানা মিলিয়ে যায় forever and forever, চিরকালের জন্য, when I move, যখন আমি এগিয়ে চলি। তাই এবার যখন আমরা কোনো অজানা জায়গায় যাই বা অজানা জায়গায় জায়গায় দিকে যাই, তখন অজানা যখন আমরা পৌঁছে বা সেই কাছাকাছি যেতে থাকি, তো সেগুলো আমাদের সেটা জানা হয়ে যায়। তাই অজানা জায়গাটার সীমাটা আস্তে আস্তে দূরে চলে যায়। ঠিক একইভাবে বা মিলিয়ে যায়, ঠিক একইভাবে বলছেন যে আমি যখন অজানা বিশ্বের আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, যার মধ্যে দিয়ে অজানা বিশ্ব মার আহ, উম, উঁকি মারে বা দেখা যায় বা ঝিলিক দেই, আমি যখন এগিয়ে চলি সেই অজানা বিশ্বের সীমানাটা কি হয়ে যায়, মিলিয়ে যায়। হাউ ডাল ইট ইজ টু পোজ, কি দুঃখের, এখানে ডাল বলতে অসার দুঃখের বলছে। হাউ ডাল ইট ইজ টু পোজ, পোজ মানে থেমে যাওয়া, কি দুঃখে এটা থেমে যাওয়া, টু মেক এন এন্ড, শেষ করে দেওয়া, শেষ করে দেওয়া মানে যাত্রা শেষ করে দেওয়া। টু রাস্ট আনবার্ন ইট, পলিসীন ভাবে মরিচা ধরে যাওয়া মানে অপচয়, জীবন অপচয় করা। নট টু সাইন ইন ইউজ, ব্যবহারে ঝাঁকুনাট না করা বা ঝলমলিয়ে না ওঠা, না নিজের জীবনকে কাজে লাগিয়ে খ্যাতি অর্জন করা থেকে বসে থেকে অলসভাবে বসে থেকে জীবন নষ্ট করা কি দুঃখের। অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, তাহলে যারা এরকম ভাবে জীবন কাটে তাদের কাছে যেন শ্বাস প্রশ্বাস নেওয়াটাই জীবন। লাইফ পাইল অন লাইফ, জীবনের উপর জীবন স্তূপীকৃত। ওয়ার অল টু লিটল, সব তুচ্ছ মূল্যহীন। অ্যান্ড অফ ওয়ান টু মি, আমার কাছে লিটল রিমেন্স, অল্প সময় আছে, মানে আমার জীবনে অল্পটাই বাকি আছে। বাট এভরি আওয়ার ইজ সেভ, একটা ঘন্টা বাঁচানো হয়েছে। ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স মিন্স ডেথ, মৃত্যু থেকে। সামটাইমস মোর, সামথিং মোর, তারও বেশি কিছু। এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, একটি বাহক নতুন জিনিসের। অ্যান্ড ভাইল ইট ওয়ার, উচ্ছি বিচ্ছি বা দুঃখের ইট ওয়ার ছিল। ফর সাম 3 sons টু স্টোর এন্ড হোল্ড মাই সেলফ, মানে 3 sons বলতে 3 বছর, 3 বছর ধরে তিনি এইভাবে অলসভাবে জীবন কাটাচ্ছেন। এইটা স্টোর, সঞ্চয় করা, হোল্ড মজুত করা মাইসেলফ, নিজেকে বা নিজেকে 3 বছর ধরে এইভাবে অপচয় করাটা হচ্ছে খুব দুঃখের বা কষ্টের বা বেশি। অ্যান্ড দিস গ্রে স্পিরিট একটা বস, নিজেকে বোঝাচ্ছেন, বৃদ্ধ বয়সটাকে। ইয়ার্নিং ইন ডিজায়ার, তিনি আকাঙ্ক্ষায় আকুল। ফলো নলেজ, জ্ঞানকে অনুসরণ করতে, লাইক এ সিঙ্কিং স্টার, ডুবন্ত তারার মতো। বিয়ন্ড দি আটমোস্ট রং, চরম সীমা। ভিমেন থট, মানুষের চিন্তার। যে এখানে হচ্ছে ইলসেসই বলছেন, একজন একটি কাল্পনিক শ্রোতাদের, এখানে হচ্ছে তার নাবিকদের, এবং সেই জন্য হচ্ছে এটা একটা জমাটি মারলো বারবার পিছনে। চলো এবার দেখে নিই এই অংশ থেকে কি কি প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন, ফ্রম দ্য পম, কবিতা থেকে, ইট ক্যান বি আন্ডারস্টুড, এটা বোঝা যেতে পারে, দ্যাট যে ইউলিসেস হয় গ্রোয়িং, ইউলিসেস ইজ কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা আছে। ইউলিসেস ইজ গ্রোয়িং ওল্ড, বৃদ্ধ হচ্ছেন। এই হিরো একজন নায়ক। এ কিং অফ ইথাকা রাজা, অল অফ দিস সত্যি। হু ইজ রিফার, 2 নম্বর, হু ইজ রিফার টু অ্যাজ, কাকে উল্লেখ করা আছে আইডল কিং, অলস রাজা হিসাবে, ইন দ্য পম, এই কবিতায়। ডান্তে, টেনিসন, ইউলিসেস, টেলিমিকাস, কোনটা? 3 নম্বর, হোয়াট ইজ মিন্ট বাই এন আইডল কিং, অলস রাজা হিসাব বলতে কি বোঝানো হয়েছে? এ কিং হু অ্যাক্টিভলি রুলস হিজ কান্ট্রি, একজন রাজা যে সক্রিয়ভাবে তার রাজ্যকে শাসন করে। এ কিং হু ট্রাভেলস ফ্রিকুয়েন্টলি, একজন রাজা যে মাঝে মাঝেই যাত্রা করে। এ কিং হু ইজ ইয়ং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড, একজন রাজা যে তরুণ এবং অনভিজ্ঞ। এ কিং হু ইজ ইনঅ্যাক্টিভ, একটি রাজা যে নিষ্ক্রিয়। অ্যান্ড নট এনগেজ ইন ব্যাটল, যুদ্ধে যুক্ত নয়। আর থ্রিলিং অ্যাডভেঞ্চার্স, রোমহর্ষকর দুঃসাহসিক কার্যে যুক্ত নয়। আইডল কিং বলতে কি বোঝানো হয়েছে? 4 নম্বর, হোয়াট ডাজ ইউলিসেস এক্সপ্রেস দিস ডিসস্যাটিসফ্যাকশন, অসন্তুষ্টি। ফর অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম, তাহলে কবিতার শুরুতে ইউলিসেস কিসের প্রতি বিতৃষ্ণা ব্যক্ত করছে? হিজ অ্যাডভেঞ্চারাস পাস্ট, তার দুঃসাহসিক অতীতের জন্য। হিজ কারেন্ট লাইফ অফ ইনঅ্যাক্টিভিটি অ্যাজ এ কিং অফ ইথাকা, ইথাকার রাজা হিসেবে তার বর্তমান নিষ্ক্রিয় জীবনের প্রতি। রুলিং হিজ সাবজেক্টস, যিনি তার প্রজাদের শাসন করছেন। হিজ সন্স ইনএবিলিটি অফ রুলিং দ্য কিংডম, তার ছেলের অক্ষমতা তার রাজ্যকে শাসন করার। দ্য স্টেট অফ হিজ কিংডম,
তার রাজ্যের অবস্থা কিসের প্রতি বিতৃষ্ণা ও অসন্তুষ্টি ব্যক্ত করছেন কবিতার শুরুতে। শুনবো, হাউ ডাজ ইউলিসেস ভিউ হিজ কারেন্ট রোল, কিভাবে ইউলিসেস দেখছেন তার বর্তমান ভূমিকা অ্যাজ দ্য কিং অফ ইথাকা, ইথাকার রাজা হিসেবে। হি ফাইন্ডস গ্রেট ফুলফিলমেন্ট, তিনি অনেক সন্তুষ্টি পাচ্ছেন হিজ রোল, তার শাসনের মাধ্যমে। হি ফিল ডিসকন্টেন্টেড, তিনি অসন্তুষ্টি অনুভব করছেন, অ্যান্ড বোর্ড, বিরক্ত অনুভব করছেন, বিরক্ত বোধ করছেন বা হিজ ডিউটিজ অ্যাজ এ কিং, রাজা হিসেবে তার কাজের। হি বিলিভস হিজ রোল অ্যাজ এ কিং ইজ ক্রুশিয়াল ফর হিজ পিপুল, তিনি মনে করছেন তার রাজা হিসাবে তার লোকেদের প্রতি তার শাসনটা খুব গুরুত্বপূর্ণ। হি ফোকাসড অন অন মেইনটেইনিং ল অ্যান্ড অর্ডার ইন হিজ কিংডম, তিনি তার রাজ্যে আইন 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 শাসনের শাসন বজায় রাখার জন্য খুব একাগ্র। 6 নম্বর, ইন দ্য পোয়াম, এই কবিতাটিতে হোয়াট মেটাফোর ডাজ ইউলিসেস ইউজ, কোন উপমা ইউলিসেস এখানে ব্যবহার করেছেন টু ডেসক্রাইব হিজ প্রেজেন্ট লাইফ, তার বর্তমান জীবন বর্ণনা করার জন্য। দ্য স্টিল হার্ট, নিস্তব্ধ আগুনের চুল্লি। দ্য ফেডেড ফ্লাওয়ার, মূর্ছা যাওয়া ফুল। এ রেজিং স্টর্ম, একটি যন্ত্রময় বা একটা প্রবল ঝড়। এ ওয়ান্ডারিং স্টার, একটা ভ্রমণকারী তারা। কোনটা? এবার উত্তরগুলো দেখে নাও এবং তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও। 7 নম্বর প্রশ্ন, বাই দিস স্টিল হার্ট, এই নিস্তব্ধ আগুনের চুল্লির পাশে। হিয়ার স্টিল হার্ট সিম্বলাইজেস, স্টিল হার্ট বোঝাচ্ছে আনইভেন্টফুল লাইফ অফ অ্যাট হোম, বাড়িতে ঘটনাহীন জীবন, মানে কোনো রোমাঞ্চকর ঘটনা হচ্ছে না বা দুঃসাহসিক ঘটনা হচ্ছে মানে এরকম জীবন। এন আইল্যান্ড উইথ ফিউ পিপল, একটি দ্বীপ যার মধ্যে খুব অল্প লোক আছে। এক্সটিংগুইশড ফায়ার, নিস্তব্ধ আগুন। কোল্ড অ্যান্ড সাইলেন্ট নাইট, একটি ঠান্ডা ও নিস্তব্ধ রাত। কোনটা? 8 নম্বর, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস স্টিল হার্ট ইন দ্য কনটেক্সট অফ ইউলিসেস লাইফ, ইউলিসেসের জীবনের পরিপ্রেক্ষিতে, ইন দ্য কনটেক্সট অফ ইউলিসেস লাইফ মানে ইউলিসেসের জীবনের পরিপ্রেক্ষিতে দিস স্টিল হার্ট এর গুরুত্বটা কি? ইট রিপ্রেজেন্টস এ প্লেস অফ কমফোর্ট অ্যান্ড পিস, এটা হচ্ছে একটি জায়গাকে বোঝাচ্ছে আরাম ও শান্তির জায়গা যেটা। ইট সিম্বলাইজেস ইউলিসেস ডিজায়ার টু কিপ ট্রাভেলিং, মানে ভ্রমণ করে যাওয়ার ইউলিসেসের ইচ্ছা এটা বোঝাচ্ছে। ইট সিগনিফাইজ, এটা বোঝাচ্ছে স্ট্যাগনেশন, স্থির অবস্থা, অ্যান্ড ইনঅ্যাক্টিভিটি, নিষ্ক্রিয়তা। ইট ইজ এ সিম্বল অফ হিজ কিংডমস প্রসপারিটি, এটা তার রাজ্যের উন্নতির চিহ্ন। কোনটা? 9 নম্বর, হোয়াট ইজ রিফার টু অ্যাজ ব্যারেন প্লেস, ব্যারেন প্লেস দ্বারা কি বোঝানো হয়েছে? দ্য রকি আইল্যান্ড অফ ইথাকা, ইথাকার পাথুরে দ্বীপ। দ্য লিটল ভ্যালি অফ গ্রিস, গ্রিসের ছোট উপত্যকা। দ্য ব্যাটলফিল্ড অফ ট্রয়, ট্রয়ের যুদ্ধক্ষেত্র। দ্য ব্যারেন আইল্যান্ড অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের বন্ধা দ্বীপ। কোনটা? 10 মিনিট, দ্য ব্যারেন ক্রেক্স ইন দ্য সেকেন্ড লাইন ক্যান বি ইন্টারপ্রিটেড অ্যাজ এ মেটাফোর ফর, তাহলে মেটাফোর সিমিলি মেটাফোর আমরা ফিগার অফ স্পিচ দেখেছি, তাহলে ব্যারেন ক্রেক্স কে ব্যাখ্যা করা যাবে মেটাফোর হিসাবে কিসের? ইউলিসেস আনইভেন্টফুল লাইফ, ইউলিসেসের ঘটনাহীন জীবন। দ্য রাগ রাগেড ল্যান্ডস্কেপ অফ ইথাকা, ইথাকার রুক্ষ ভূমি বা ভূমিরূপ। দ্য চ্যালেঞ্জেস অফ রুলিং এ কিংডম, একটি রাজ্যকে শাসন করার উম, প্রতিকূলতা বা বাধা হিসাবে। দি সেরেনিটি অফ ইউলিসেস ফিলস, দ্যাট ইউলিসেস ফিলস, দি প্রশান্তি যেটা ইউলিসেস বা শান্তি অবস্থা যেটা ইউলিসেস অনুভব করেন সেটা। 11, ওয়াই ডাজ ইউলিসেস রিফার টু দ্য ব্যারেন ক্রেগস, ব্যারেন ক্রেগ কে কেন ইউলিসেস ব্যবহার করেছেন? টু হাইলাইট দ্য ফার্টিলিটি অফ হিজ ল্যান্ড, তার ল্যান্ড বলতে তার রাজ্যে, তার রাজ্যের উর্বরতা বোঝাতে, ফার্টিলিটি মানে উর্বরতা। টু এমফাসাইজ, জোর দিতে, দ্য আইসোলেশন হার্শনেস অফ দ্য এনভায়রনমেন্ট অফ ইথাকা, ইথাকার পরিবেশের রুক্ষতা ও বিচ্ছিন্নতা বোঝানোর জন্য। সো হাউ মাচ হি লাভ হিজ সারাউন্ডিং, তো পারিপার্শ্বিক সবকিছুকে তিনি কত ভালোবাসেন সেটা বোঝানোর জন্য। টু ডেসক্রাইব দ্য বিউটি অফ হিজ কিংডম, তার রাজ্যের সৌন্দর্য বর্ণনার জন্য। 12, হাউ ডাজ ইউলিসেস ফিল, ইউলিসেস কি রকম অনুভব করেন অ্যাবাউট দি লাইফ, জীবন সম্বন্ধে হি কারেন্টলি লিভস, যেটা তিনি এখন অতিবাহিত করছেন।
বেসড অন দি ফ্রেজ বাই দিস স্টিল হার্ট অ্যামং দিস ব্যারেন ফ্রেজ, এই ফ্রেজটার উপর নির্ভর করে কিরকম, কোনটা উত্তম নাকি এই ফ্রেজটা তোমাকে কি বলছে বা তোমাদের কি বলছে যে এই ইউলিসেস তার জীবনটা কি হবে, কি রকম অনুভব করছে নাকি। হি ফিলস অ্যাট পিস, তিনি শান্তি অনুভব করছেন অ্যান্ড ফুলফিল, সন্তুষ্টি অনুভব করছেন ইন হিজ এনভায়রনমেন্ট, তার পরিবেশে। হি ফিলস রেস্টলেস, তিনি অস্থিরতা অনুভব করছেন অ্যান্ড ট্র্যাপড ইন মনোটোনাস লাইফ, এবং একঘেয়েমি, মনোটোনাস একঘেয়েমি, কিরকম সব একঘেয়েমি জীবনে তিনি আবদ্ধ হয়ে গেছেন এটা অনুভব করছেন। হি বিলিভ, তিনি বিশ্বাস করছেন হি হ্যাজ অ্যাচিভড এভরিথিং, তিনি সবকিছু অর্জন করেছেন। হি ওয়ান্টস ইন লাইফ, তিনি যেটা জীবনে চান। হি ইজ প্রাউড অফ হিজ অ্যাকমপ্লিশমেন্ট, তার অর্জনের যা অর্জন করছেন সেটাতে তিনি খুব গর্বিত। অ্যান্ড ইজ লিভিং এ পিসফুল রিটায়ার্ড লাইফ, অতি শান্তিপূর্ণ অবসরপ্রাপ্ত জীবন অতিবাহিত করছেন। কোনটা? এবার উত্তরগুলো দেখে নাও এবং তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নিও। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দি এজেড ওয়াইফ অফ ইউলিসেস, ইউলিসেসের বৃদ্ধ স্ত্রীর নাম কি? পেনিলোপি, ক্লিওপেট্রা, ভিক্টোরিয়া, চার্লট, কোনটা? 14, আই মিট এন্ড অল দ্য কোটেড ফ্রেজ মিনস দ্যাট ইউলিসেস, এই তুলে দেওয়া ফ্রেজটা বোঝাচ্ছে যে ইউলিসেস অ্যাকোয়ার্স মানি ফ্রম দ্য স্টেট, রাজ্য থেকে অর্থ উপার্জন করছেন বা অর্থ অর্জন করছেন। গভর্নস রুলস ওভার হিজ সাবজেক্ট, তার প্রজাদের শাসন করছেন। পানিশেস দি অফেন্ডার সিভিয়ারলি, অপরাধীকে কঠোরভাবে শাস্তি দিচ্ছেন। টেক্স কেয়ার অফ হিজ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, পরিবার ও বন্ধু বান্ধবদের যত্ন নিচ্ছেন। কোনটা? 15, unequal laws unto a savage race. Here unequal laws mean, unequal law বলতে বোঝানো হয়েছে আনপ্রোডাক্টিভ ল, গঠনমূলক নয় বা ধ্বংসমূলক আইন, ইম্প্রোডাক্টিভ যেটাতে কোনো ভালো কিছু হচ্ছে না বা গঠনমূলক কাজ হচ্ছে না সেই আইন। আনকালচার্ড লজ, ও সংস্কৃতি বিরোধী আইন। এস্টাবলিশড লজ, স্থায়ী বা প্রতিষ্ঠিত আইন। দ্যাট আর নট ইকুয়াল ফর অল, যেটা সবার জন্য সমান নয়। রিলায়েবল লজ, বিশ্বাসযোগ্য আইন কোনটা? বা নির্ভরশীল আইন কোন? চলো, হোয়াট ডাজ ইউলিসেস মিন বাই দি লাইন আই মিট এন্ড ডেল unequal laws unto a savage race? এই আই মিট এন্ড অল unequal laws unto a savage race, এর দ্বারা ইউলিসেস কি বলতে চেয়েছেন? হি ইজ প্রাউড অফ হিজ রোল অ্যাজ এ কিং, রাজা হিসেবে তার ভূমিকায় তিনি গর্বিত। হি বিলিভ, তিনি বিশ্বাস করছেন হিজ পিপুল আর সিভিলাইজড, তার লোকেরা হচ্ছে সভ্য। হি ফাইন্ডস রুলিং টেডিয়াস, তিনি শাসন করাটাকে খুব ক্লান্তিকর মনে করছেন। অ্যান্ড আনরিওয়ার্ডিং, অপুরস্কারযোগ্য মনে করছেন। হি এনজয়স হিজ পাওয়ার ওভার আদার্স, তিনি অন্যদের উপর তার ক্ষমতা প্রয়োগ করেছেন, উপভোগ করছেন। কোন? হু ইজ রিগার্ডেড অ্যাজ সেভেজ রেস, সেভেজ রেস হিসেবে কাদেরকে বোঝানো হয়েছে? মেরিনার্স, গ্রিক্স, পিপুল অফ ইথাকা, পিপুল অফ স্পার্টা। নাবিকদের বোঝানো হয়েছে, গ্রিকদের বোঝানো হয়েছে, ইথাকার লোকেদের বোঝানো হয়েছে, না স্পার্টার লোকেদের বোঝানো হয়েছে? 18, হোয়াট ডাজ ইউলিসেস ইমপ্লাই বাই ডেসক্রাইবিং হিজ সাবজেক্টস অ্যাজ সেভেজ রেস? তার প্রজাদের সেভেজ রেস হিসেবে বর্ণনা করে ইউলিসেস কি বোঝাতে চেয়েছেন? হি সিজ হিজ সাবজেক্টস অ্যাজ আনসিভিলাইজড, তিনি তার প্রজাদের অসভ্য মনে করছেন। হি রেসপেক্টস দেয়ার ট্রেডিশনস এন্ড কাস্টমস, তাদের প্রথা ও সংস্কৃতিকে সম্মান জানাচ্ছেন। হি ফিলস এ স্ট্রং কানেকশন উইথ হিজ সাবজেক্ট, তিনি তার প্রজাদের সাথে খুব মানে দৃঢ় সংযোগ অনুভব করছেন। হি ইজ প্রাউড অফ হিজ সাবজেক্টস অ্যাচিভমেন্ট, তিনি তার প্রজাদের খ্যাতি বা অর্জন সম্বন্ধে খুব অর্জনের জন্য খুব গর্ববোধ করতেন। উত্তরগুলো দেখে নাও এবং তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও। 19 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পেজ আনইকুয়াল লোজ আনটু এ সেভেজ রেস রিভিউ অ্যাবাউট ইংলিশের ভিউ অফ হিজ ওন লিডারশিপ? নিজের নেতৃত্ব সম্বন্ধে, ইংলিশের নিজের নেতৃত্ব সম্বন্ধে এই পেজটা আনইকুয়াল লোজ আনটু এ সেভেজ রেস কি বোঝাচ্ছে? হি বিলিভ, তিনি বিশ্বাস করেন হি ইজ লিডিং হিজ পিপুল ফেয়ারলি, তিনি তার প্রজাদের ভালোভাবে নেতৃত্ব দিচ্ছেন। হি ইজ ক্রিটিক্যাল অফ হাউ হি রুলস হিজ পিপুল, তিনি কি প্রজাদের শাসন করছেন এটার ব্যাপারে তিনি সমালোচক। হি ইজ প্রাউড অফ দি লস হি এনফোর্সেস, যে আইনটা তিনি প্রয়োগ করছেন তার ব্যাপারে তিনি গর্বিত। হি ফিলস দ্যাট হিজ লস আর হাইলি রেসপেক্টফুল টুয়ার্ডস হিজ সাবজেক্ট, তিনি বিশ্বাস করছেন তার আইনটা তার প্রজাদের প্রতি শ্রদ্ধাশীল, প্রজাদের ভালোভাবে শাসন করছে। 20, হোয়াট ডাজ ইউলিসেস মিন বাই দ্যাট হর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড? এই ফ্রেজটা, এই লাইনটার দ্বারা ইউলিসেস কি বলতে চেয়েছেন?
হিজ সাবজেক্টস লিভ সিম্পল, তার প্রজারা সাধারণ জীবনযাপন করেন, মান্ডেন লাইফ, একঘেয়েমি জীবনযাপন করেন, উইদাউট এনগেজিং ইন ওয়ার্স অ্যান্ড অ্যাডভেঞ্চার্স, যুদ্ধ এবং দুঃসাহসিক কাজে যুক্ত না হয়ে। হিজ সাবজেক্টস আর ক্লোজ টু হিম, তার প্রজারা তার খুব কাছে, বাট মিসআন্ডারস্ট্যান্ড হিজ ডিসিশনস, কিন্তু তার সিদ্ধান্তকে ভুল বোঝে। হিজ সাবজেক্টস অ্যাক্টিভলি এনগেজ উইথ হিম, তার প্রজারা তার সাথে সক্রিয়ভাবে যুক্ত, বাট রিজেক্ট হিজ রুলারশিপ, তার নেতৃত্বটাকে নাকচ করছে। He thinks his subjects are prosperous and well connected to him. তিনি বিশ্বাস করেন তার প্রজারা উন্নতিশীল এবং তার সাথে ভালোভাবে যুক্ত। দেখো ছিল হায়াডেস ইজ এ গ্রুপ অফ স্টার্স অফ, হায়াডেস হচ্ছে একদল নক্ষত্র যেটা আকার হচ্ছে ও শেপ, ইউ শেপ, ভি শেপ, ডব্লিউ শেপ। কোনটা? 22 মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নন। দিস ইজ এ ক্লাসিক এক্সাম্পল, এই লাইনটা হচ্ছে একটি চমৎকার উদাহরণ। ইনভার্সন অর হাইপারবেটন, ইনভার্সন আর হাইপারবেটন হচ্ছে যেখানে গ্রামাটিক্যালি কোনো সেন্টেন্সকে লেখা হবে না, প্রপার সিনটেক্সে লেখা হবে না সেটা। পার্সনিফিকেশন, ব্যক্তিসত্তা আরোপ করা হবে কোনো নির্জীব বস্তুকে। মেটাফোর, অসদৃশ্য বস্তুকে একই রকম বলা হবে কিন্তু অ্যাজ বা লাইক ব্যবহার করা হবে না। মেটোনিমি হচ্ছে চিহ্নর দ্বারা কোনো জিনিসকে বোঝানো হবে বা কোনো ব্যক্তিকে বোঝানো হবে যেখানে তারা ওয়েল কানেক্টেড, খুব অঙ্গাঙ্গিক ভাবে যুক্ত না। যেমন পেন দ্বারা রাইটার বোঝানো হয়, রাইটার আর পেন আলাদা, যেটা রাইটারের থেকে আলাদা করা যায়। উম, কিন্তু আবার যদি ডেক দ্বারা জাহাজ বোঝানো হয় তো ডেককে জাহাজ থেকে আলাদা করে জাহাজের অর্থ থাকে না। ঠিক একইভাবে এইটা মেটোনিম হচ্ছে চিহ্ন দ্বারা কোনো জিনিসকে বোঝানো হবে বা কোনো ব্যক্তিকে বোঝানো হবে। Equation number. In the line, far on the ringing planes of only 12, what literary device is being used? এই লাইনটাতে কোন লিটারারি ডিভাইস ব্যবহার করা হয়েছে? সিমিলি হচ্ছে দুটো অসদৃশ্য বস্তুকে একই রকম বলা হবে অ্যাজ বা লাইক ব্যবহার করে। মেটাফর, অসদৃশ্য বস্তুকে একই রকম বলা হবে কি অ্যাজ বা লাইক ব্যবহার করা হবে না। অনোমেটোপিয়া হচ্ছে কি অনোমেটোপিয়াতে দ্য সাউন্ড অফ এ ওয়ার্ড একুয়াজ ইট সেম, মানে সাউন্ডটাই দেখে তার অর্থটা বোঝা যাবে। যেমন দেন উড হি হুইসেল র্যাপিডলি, এখানে হুইসেল দ্বারাই সিলভার বোঝা যাচ্ছে, শব্দটাই সাউন্ডটাই অর্থটা বোঝা যাচ্ছে। তারপরে কি আছে? পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন কি ব্যক্তিত্ব আরোপ করে। ইন দ্য পেজ টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, হুইচ লিটারারি ডিভাইস ইজ ইউজড, এটা কোন লিটারারি ডিভাইস ব্যবহার করে? সিমিলি। আবার বললাম সিমিলি যে কি দুটো অসদৃশ্য বস্তুকে একই রকম বলা হবে অ্যাজ বা লাইক ব্যবহার করে। পার্সনিফিকেশন, নির্জীব বস্তুকে ব্যক্তিসত্তা আরোপ করা হবে। মেটাফোর, এটাও কি অসদৃশ্য বস্তুকে একই রকম বলা হবে কিন্তু অ্যাজ আর লাইক ব্যবহার করা হবে না। আর হাইপারবোল, হাইপারবোল কি হচ্ছে? অতিরঞ্জিত স্টেটমেন্ট ইংরেজি, এক্সাজারেটেড স্টেটমেন্ট। যেমন I love Ophelia, 40,000 brothers could not with all their quantity of love make up the sum, মানে আমি অপেলিয়াকে, এটা হচ্ছে আমাদের টুয়েলভ নাইট গল্প আছে সেখানে অফিলিয়াকে অশ্বিনী এত ভালোবাসেন যে বলছেন 40,000 ভাইয়ের ভালোবাসা তার সমান হবে। এটা কি মনে করো? এবার উত্তরগুলো দেখে নাও, তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও। ইউলিসিয়াস কবিতাটির ওপর তৃতীয় ভিডিও এখানেই শেষ হলো। এর পরে আমরা দ্বিতীয় স্ট্যান্ডার্ডটির উপর ভিডিও দেবো, যেটা চতুর্থ ভিডিও হবে।